করে অল্প একটু মানে বলছি। প্রথম যখন ইন্টারন্যাশনাল উইমেন ডেটা হয় সেটা হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। প্রথম জার্মানি উনি ছিলেন ম্যাডাম ক্লারা জেডিক করে একজন মহিলা, উনি মাথায় এটা প্রথম এসেছিল। এবং 1911 খ্রিস্টাব্দে প্রথম এটা 19 মার্চ ছিল। সেই দিনটা এই মানে আন্তর্জাতিক উইমেন ডে হিসাবে ওনারা একটা বিরাট কনফারেন্স আয়োজন করেছিলেন এবং সেটা হয়েছিল অস্ট্রিয়াতে। এরপরে প্রত্যেক বছরই প্রায় এই মানে ইন্টারন্যাশনাল উইমেন ডে হিসাবে একটা ডে পালিত হয়ে আসছে। এর মধ্যে কয়েক বছর বিভিন্ন কারণে, রাজনৈতিক ইত্যাদি কারণে অনেক বছর হয়েও নাই। তারপরে আবার আস্তে আস্তে এখন গিয়ে যেটা হয়েছে, আমাদের ভারতবর্ষেও প্রথম হয়েছিল এবং সেটা ছিল আমাদের যে সরোজিনী নাইডু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ওনার জন্মদিন উপলক্ষে মানে প্রথম মানে ইন্ডিয়াতে শুরু হয়। কিন্তু তারপরে আস্তে আস্তে ওই ডেটটা চেঞ্জ হয়ে এখন আস্তে আস্তে এটা 8 মার্চে সেই ডেটা মানে ফিক্স হয়েছে। এবং এখন প্রতি বছর 8 মার্চ যেটা সেই দিনই মানে ইন্টারন্যাশনাল উইমেন ডে হিসাবে সমগ্র বিশ্বে পালিত হয়। এখন একটা প্রশ্ন আসে যে এই ইন্টারন্যাশনাল উইমেন ডে করার প্রয়োজন কেন আসে? আধ্যাত্মিক দিক দিয়ে আমরা দেখি, যেমন আমাদের পূর্ববর্তী বক্তা পাপিয়া মহোদয়া বললেন যেটা আধ্যাত্মিক কথাটাগুলা, ওগুলা কিন্তু মানে একদম সম্পূর্ণ সত্য কথাই। এবং আমাদের যে দেশ, আমাদের দেশ হলেন মুনি ঋষিদের দেশ। আমাদের দেশের আমাদের যে বৈদিক ইতিহাস, এটা সমস্ত বিশ্ব কর্তৃক স্বীকৃত যে আমাদের বেদ ওল্ডেস্ট লিটারেরি মনুমেন্ট। আমাদের যে ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সেটা ধর্মগ্রন্থ মানে গ্রন্থ। এবং এটা সবাই স্বীকার করেন, যত ল্যাঙ্গুয়েজরা আছেন সবাই স্বীকার করেন সেটা যে এটা ওল্ডেস্ট মনুমেন্ট, ওল্ডেস্ট লিটারেরি মনুমেন্ট। সাহিত্যের ক্ষেত্রে এটা সবচেয়ে ওল্ডেস্ট। সেই বেদে আমরা দেখতে পাই যে আমাদের দেশের মহিলারাও পুরুষদের সমকক্ষ ছিলেন। এবং সেই গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী, আরও অনেক আছেন, লোপামুদ্রা, তারপর আরও অনেক মহিলা আছেন এইভাবে। নাম এই মুহূর্তে হয়তো আমি মনে করতে পারছি না, বিশ্বভারা, অপালা, অনেক অনেক নাম মানে আছেন যারা সমানভাবে স্বীকৃত ছিলেন এবং উচ্চ পর্যায়ে ছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে সেই দিনটা হারিয়ে গেছে। আমরা অনেকেই বলি যে আমাদের দেশ বারবার বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, আমরা বাধ্য হয়েছি আমরা ঘরের ভিতরে আটকা পড়ে থাকতে। কিন্তু যেখানে ইন্টারন্যাশনাল উইমেন ডে অবজার্ভ করার মানে প্রয়োজন আসছে, সেখানে দেখা যায় পৃথিবীর সব জায়গাতেই সেই প্রবলেমটা ছিল, সেই জায়গায় প্রবলেম ছিল। এবং সেই জন্যই একটা উইমেন ডে হিসাবে পালিত হোক, যাতে মহিলারাও সমান সুযোগ পায়। এমনকি এখন পর্যন্ত অনেক জায়গা আছে, অনেক দেশ আছে, আমাদের দেশেও আছে। যেমন এই যে যারা মহিলা বলতে এখানে শুধু আমরা যে কয়জন মহিলা এখানে, আমরা তো সবাই বলতে পারি আমরা এনলাইটেড, পড়ালেখা শেখার সুযোগ পেয়েছি, সবাই ওয়েল এস্টাবলিশডই বলা যায়। আমরা যারা এখানে আজ উপস্থিত আছি সবাই এখানে একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টির অন্তর্গত, কাজেই যথেষ্ট ডেভেলপ। কিন্তু ওই যারা ইটভাটাগুলোতে কাজ করছে, বিভিন্ন ফ্যাক্টরি কাজ করছে, তারপর এই যে ম্যানুয়াল লেবার যারা করছে, যারা ঘরের ডোমেস্টিক হেল্পার হিসাবে কাজ করছে, ওরা কতটুকু মানে পাচ্ছে? তাও যেন সেই পরিশ্রম করছে, বরঞ্চ এক মহিলা পরিশ্রম করছে। এই যে মহিলারা এখানে কাজ করছে, এই যেমন মাটির কাজই করছে, আমি ধরে নিলাম আমাদের চোখের সামনে আমরা দেখছি, ঘরে গিয়ে রাতে আবার সে খাবার বানাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, কাজে পরিশ্রমটা কিন্তু তার বেশিই হচ্ছে। কিন্তু সেই তুলনায় সেই মহিলা কিন্তু পয়সা কম পাচ্ছে। এছাড়া মহিলাদের অনেক ধরনের শারীরিক প্রবলেমও থাকে, সেগুলো আমরা সবাই জানি। যখন বাচ্চা ক্যারি করে গর্ভবতী হয় তখন তার অনেক কষ্ট বেশি থাকে, কিন্তু কাজ না করলে তো রুটি তো জুটবে না, কাজে কাজও করতে সে বাধ্য হয়। কাজে এইসব ক্ষেত্রে যদি আমরা কাজ করি এবং ওদের জন্য আমরা যদি একটা কিছু করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের আজকের দিনের যে আমরা এই মহিলা যে আমরা আজকে কী করলাম, যেটা সমাবেশ করলাম, সেই সমাবেশে আমরা একটা ডিসিশন নিতে পারি যে আমরা ওদের জন্য কাজ করব। তো এই একটা ডিসিশন নিয়ে আমি আর আমার বক্তব্য দীর্ঘ করছি না, কারণ আমি শুনতে পাচ্ছি আপনারা অন্য কোথাও যাবেন, তো বক্তৃতা দিতে গেলে তো আমি দিনভর বলতে পারবো, তো এ তো আমি বলতে যাচ্ছি না। এই দিনে আমরা এই একটা ডিসিশন নিতে পারি যে আমরা যারা সমাজের ডাউন ট্রডেন আছে, যারা বঞ্চিত হচ্ছে, আমরা যেন তাদের জন্যে কাজ করতে পারি। তো সবাইকে আমার আবারও
আন্তরিক আমার শ্রদ্ধা ভালোবাসা, সবার সঙ্গে আমার পরিচয় হলো, আমার ভালো লাগলো এখানে এসে। কারণ আমরা অ্যাকচুয়ালি পাবলিকের সঙ্গে চাকরি লাইফে আমরা পাবলিকের সঙ্গে একটু মেশার সুযোগ কম পেয়েছি, এত বেশি আমরা পাবলিকের সঙ্গে মানে মিশতে পারি না, কারণ আমাদের একটা বন্ধি থাকে না। গ্রামে যাই আমরা প্রোগ্রাম করি সেটা ঠিক, কিন্তু এই যে এত কাছের থেকে বসে কথায় তোরা শোনার সুযোগ হয় না আমাদের, কারণ একটা সিকিউরিটির ব্যাপারও থাকে। তখন তো দস্তুর মতন ডেইলি হাতে আমরা রোজ আমার মুখস্থ ছিল সেই দুর্গা কবচ, সেই দুর্গা